আসসালামু আলাইকুম। সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটি খুব ভালো লাগবে। সামনে যেহেতু রমজান মাস আর রোজা উপলক্ষে অনেক গৃহিণীরাই টুকিটাকি রান্নাঘরের জন্য কেনাকাটা করেছে। তো আমিও হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। সেটা আজকে শেয়ার করব কি জিনিস কিনলাম। তো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি টিপট। সিরামিকের ভিতরে হোয়াইট কালারের আমি একটি টিপট খুঁজতেছিলাম বেশ অনেকদিন যাবৎ। আর পাচ্ছিলাম না মন মতন। মার্কেটে যেগুলো আছে মানে বিভিন্ন কালারের যে কাপ সহ পাওয়া যায়। তো আমি এটা কিনেছি হাট থেকে। আর এইটা ছিল একটা কালো, সাদার ভিতরে কালো, আর একটা ছিল সাদার ভিতরে হলুদ। দুটো কালারই ভালো লাগছিল, একটু কনফিউজ ছিলাম কোনটা নেব। এরপর ব্ল্যাকটাই নিয়েছি। কাপসহ যে টিপটগুলো পাওয়া যায় বিভিন্ন কালারের, ইয়েলো, গোলাপি, তারপর হচ্ছে অলিভ কালার, তো ফিরোজা কালারও পাওয়া যায়। তো মানে ওগুলো আমার ভালো লাগছিল না। আমি চাচ্ছিলাম এই টাইপের যে কিনলে পারে যে কোনো মগ আমার পছন্দ মতন কিনে আমি এটার সাথে ব্যবহার করতে পারবো। তো এটা ফাইনালি আমি যখন পেয়েছি তখন সেদিন আমি আর মিস করিনি, কিনে ফেললাম। এটা কিন্তু সেদিন যেদিন হাটে গিয়েছিলাম এটা কেনার প্ল্যান করে যাইনি। তো যখন এটা পেয়েছি সাথে সাথে কিনে ফেললাম। তাই এটার সাথে ম্যাচ করিয়ে আমি কাপ বা মগ কিনবো। অবশ্যই হোয়াইট কালারের ভিতরে কিনবো। ডিজাইনটা একটু পছন্দ মতো কিনবো। অলরেডি আমি খুঁজেছি বাট পাইনি। হাটে খুঁজেছিলাম, মন মতন মগ পাইনি। এরপর হচ্ছে ১০০ টাকার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে গিয়েছি। তো সেখানেও পছন্দ মতো কোনো মগ পাইনি। তো দেখি পরে যদি পাই কিনবো। একসাথে কিন্তু সব জিনিস আসলে কেনাও হয় না অনেক সময়। হাতে টাকা থাকে না, আবার অনেক সময় হচ্ছে গিয়ে পছন্দ মতো জিনিসও পাওয়া যায় না। তো এখানে আমি মেলামাইনের ৩টা বাটি কিনেছি। এটা রাফ ইউজ করার জন্য নিয়েছি। যেমন রোজা আসছে, স্যুপ বা নুডলস এগুলো খাওয়ার জন্য নিয়েছি। এছাড়া এমনি তো সবসময় ব্যবহার করার জন্যই নিয়েছি। আর এটাগুলোর বেশি দাম না এই বাটিগুলোর। এইখানে আমি নিয়েছি, এটা হচ্ছে গিয়ে আমি কিচেনে সেট করব। আমার কিচেনটা জায়গা খুবই ছোট, অলরেডি আমার বাচ্চা এসে পড়েছে। ও খুবই বিরক্ত করছিল। তো ওকে একটা খেলনা দিয়ে দিলাম, বললাম যে যাও, তাও যাচ্ছে না, এটা ধরতেছে ওইটা ধরছে, হ্যাঁ টানাটানি করছে। তো এই অবস্থা, ছোট বাচ্চা থাকলে যা হয়, তো দুষ্টামিই করবে। তা ওদের নিয়ে একটু ব্লগ ভিডিও করা একটু কষ্ট হয়ে যায়। তা এটা আমি রান্নাঘরে সেট করব, আর অবশ্যই যখন সেট করব এটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা সেট করছি। তা যেহেতু রান্নাঘরে আমার জায়গা কম সেজন্য এটা নিয়েছি। আর এটা মেবি আর কি এটা দিয়ে পিছনে সেট করে এভাবে লাগানো হয়। আমিও এটা কিনেছি হাট থেকে। তা হাটের পুরো ভিডিও করিনি, টুকিটাকি যখন যেটা কিনেছি অল্প অল্প করে একটু ভিডিও করেছিলাম, সেটা একটু শেয়ার করছি। দেখা যায় আরও অনেক জিনিস কেনার ইচ্ছা ছিল, কিন্তু সব জিনিস তো একসাথে আসলে কেনা হয় না। টুকিটাকি আরও কিছু প্রয়োজন ছিল, কিনবো আস্তে আস্তে। তো যে কয়েকটা জিনিস কিনেছি সেটাই দেখাচ্ছি। আর একটা জিনিস আমি এক জায়গা থেকে কিনেছি, সব কিছুই আমি হাট থেকে কিনিনি। আমাদের এখানে মেলা দিয়ে হাট বসে। তো এখান থেকে টুকিটাকি কিছু কিনেছি এবং অন্য জায়গা থেকে কিনেছি। এই যে এই বাটিটা আমি এটা কিনেছি ১০০ টাকার দোকান থেকে। আর এই বাটি যখন কিনেছি এটার দাম নিয়েছে হচ্ছে ১৫০ টাকা। আসলে ১০০ টাকার দোকানে কিন্তু ১০০ টাকা জিনিস খুবই কম। ১০০ টাকার উপরেই হচ্ছে গিয়ে জিনিস পাওয়া যায়। আর এই সাইজের বাটিটা আমার খুব দরকার ছিল। আমার ঘরে আর কি যে ছোট সাইজের বাটি আছে, এর চেয়ে একটু বড় সাইজের বাটি আছে। আর এই সাইজটা আমার খুব দরকার ছিল। তো যখন পেয়েছি তো নিয়েছি।
আর ওখানে বিভিন্ন রকমের বাটি আছে বিভিন্ন সাইজের। আমি 100 টাকার দোকানের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে। তো সেই ভিডিওটি দেখবেন আশা করছি, কি কি পাওয়া যায়। তো এক দিন কিনেছি, তো সব কিছুই আমি রেখে দিয়েছি, কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। জাস্ট আগে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা করব, এরপর হচ্ছে গিয়ে আমি রোজা থেকেই এগুলো ব্যবহার করব ইনশাল্লাহ। আর এটা আমি কিনেছি আমাদের এলাকার দোকান থেকে, মানে হাটে আসলে মানে মন মতন পাইনি আমি। ট্রে বিভিন্ন ধরনের ট্রে আছে, বাট মানে আমার পছন্দ হচ্ছিল না। একটা জিনিস কিনবো যদি ভালো না লাগে, তাই আর কি একটু ঘুরে ফিরে আমি কিনলাম। এলাকার দোকানে এটা খুব ভালো লেগেছে। আর আর এই সাইজটা আমার দরকার ছিল। আমার বাসায় হচ্ছে ছোট একটা আছে, এর চেয়ে বেশ বড় একটা আছে, তো এই সাইজের নাই। দুজন তিনজন গেস্ট আসলে কিন্তু মানে খুব বেশি বড় ট্রেও লাগে না, আবার একদম ছোটটাও প্রয়োজন হয় না, একটু মিডিয়াম সাইজ লাগে। তাই এই জন্য এটা কিনেছি। আর হচ্ছে ডিজাইনটা খুব ভালো লেগেছে। তো এই তো এগুলো কেনা হয়েছে। এছাড়া আরও জিনিস কিনেছি। এটা হচ্ছে গিয়ে কড়াই, খুব কিউট একটা কড়াই, ছোট্ট, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে ছোট কড়াই আছে, কিন্তু ছোট জিনিস কিন্তু এটা আমি হাট থেকে কিনেছি। এটা হচ্ছে গিয়ে আমি যেটা কিনেছি সেই সাইজের থেকে এক সাইজ বড়, এটা একটু ডিপ। আর এখান থেকে আমি নিয়েছি কড়াইটা। তো কড়াইটা আমি কিনেছি মূলত 150 টাকা দিয়ে। আর এই সাইজের একটা কড়াই আমার আছে, তবে ওইটা অনেক দিন যাবৎ ব্যবহার করছি, একটু পুরানো হয়ে গেছে। আর কিন্তু কড়াই ছোট ছোট জিনিসগুলাই কিন্তু সংসারে বেশি কাজে লাগে। যখন দেখা যায় ডিম ভাজার জন্য, ডাল বাগার দিতে, শাক টাক ভাজি করতে। আর আমার যেহেতু ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, ছোট জিনিসগুলো একটু বেশি লাগে। আর এই একটা কড়াই কিনেছি, এটা একটু বড়, এই সাইজের কড়াইটা আছে, তার একটা নিয়ে নিলাম। সামনাসামনি বড় কড়াইটা আর একটু ডিপ, কিন্তু এখানে একটু ডিপটা কম বোঝা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে আমি টুকিটাকি যা শপিং করলাম। সামনে রোজা, রান্নাঘরে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়, তো এগুলোই আমি কিনলাম আপাতত। আর এটা এখন আমি হচ্ছে রান্নাঘরে কীভাবে সেট করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আর কেমন লাগলো আমার এই শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখছেন একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন যদি ভালো লেগে থাকে। এই হচ্ছে আমার কিচেন, বলেছিলাম একটু ছোট, স্পেস খুবই কম। আর এই কাজে আমাকে সাহায্য করছে আমার মেয়ে। আর দেয়ালটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, আমি একটু ধুয়ে মুছে নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু মাপ নিয়েছি, এটাকে এভাবে রেখে দাগ দিয়ে এরপর হচ্ছে এটাকে এখন লাগিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী। তো আর একটা লাগিয়ে নিলাম। এখন জাস্ট এটাকে বসিয়ে দেব। এখানে যে ঘরটা আছে এটা ভিতরে এটা দিয়ে দেব। একটু ভালো করে সেট করে নিতে হবে, ঠিক মতো লেগেছে কিনা দেখতে হবে। তো এই তো বসে গেল, একদম সিম্পল। আমি এখানে হ্যান্ড ওয়াশ রেখে দিচ্ছি। আর হচ্ছে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমি মানি প্লান্ট গাছ রাখলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।